আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মাইক্রো টিভি লার্নিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের একটি 3D লোগো তৈরি করবেন এবং এই লোগোটি আমরা খুব সহজে তৈরি করতে পারি। এই জন্য আমরা একটা নতুন ডকুমেন্ট নিই, 2000 পিক্সেল বা 2000 পিক্সেল নিই। নেওয়ার পর আমরা এখান থেকে একটা ওভাল নেব। ওভালটার উইথ দিব 500 পিক্সেল এবং হাইট দিব 500 পিক্সেল, ঠিক আছে। এরপর আরেকটা ওভাল নেব যেটার উইথ দিব 240 পিক্সেল, 240 পিক্সেল বাই 240 পিক্সেল। এবার আমরা দুইটাকে ধরে এখান থেকে অ্যালাইন করে দিব। অ্যালাইনটা কই গেল? এখান থেকে করা যাবে। আচ্ছা, এখানে অ্যালাইনটা উপরে আছে। তারপর এখান থেকে আমরা অ্যালাইন টু সিলেকশন এটা সিলেক্ট করি, যাতে করে আমরা যদি অ্যালাইন টু আর্টবোর্ড থাকে, অ্যালাইন টু আর্টবোর্ড থাকে, তাহলে আমরা আর্টবোর্ড হিসাব করে এটাকে সেন্ট্রালি বা ডানে বামে অ্যালাইন হবে। তো আমরা যদি এটাকে সিলেকশনের উপর ভিত্তি করে করি, তাহলে আমাদের শুধু সিলেকশনের উপর ভিত্তি করে হবে। তাহলে আমরা দেখি এখন এইটাকে যখন আমরা এক করার চেষ্টা করছিলাম, তখন কিন্তু এটা দুই পাশে চলে গেছে। এখন যেহেতু অ্যালাইন টু সিলেকশন আছে, দেখেন এটা কিন্তু এখন চলে আসছে, এই খুব সহজেই চলে আসছে। তো এটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করব। এখান থেকে সেন্টার শিফট চেপে ধরে এটাকে লাইনটা টানবেন। টান দেওয়ার পর এটাকে আমরা এই পাথফাইন্ডার থেকে ডিভাইড করে ফেলবো এবং আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পর আমরা এই পাশটা ডিলিট করে দিব, ঠিক আছে। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা এটাকে রিফ্লেক্ট করব। ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, কপি, ওকে। এরপর আমরা এটাকে এখানে শিফট দিয়ে এখানে টেনে এটাকে জোড়া লাগিয়ে দিব। এরপর এটাকে এটাকে দূরত্বটাকে ঠিক রাখার জন্য আমরা আরেকটা কপি করব। তো এটাকে রিফ্লেক্টের মাধ্যমে করতে পারি, অথবা এটা কপি করে এখান থেকে সোজা উপরে টেনে নিয়ে আসতে পারি। আনার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। এরপর এখান থেকে রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে এভাবে জাস্ট প্রেস করে টান দিয়ে এখানে নিয়ে আসবো। এটা যখন হয়ে যাবে, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আমাদের এখন আর দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা একটা রেক্টেঙ্গেল নিব, তো 240 বাই 240, 240 ওকে দিই। এবং এটা আমরা এটা এখানে রাখবো, প্লাস এটা আরেকটা কপি এখানে করব। জুম করে দেখি সব ঠিক আছে কিনা। একটু ডান দিকে সরছে, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা যেটি করবো সেটা হচ্ছে এটাকে আমরা এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্টের জন্য আমরা দুইটা কালার দিই। এটা হচ্ছে একটা গাঢ় ব্লু, ডিপ ব্লু, আর একটা হচ্ছে স্কাই কালার। দুইটা কালার দিব। আমরা এটাকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা ডিভাইড করব। ডিভাইড করে এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই পাশটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এই দুইটাকে একটা শেপে নিয়ে আসি, এখান থেকে ইউনাইট করে দিলে হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটা ওভাল নিব। ওভালটাকে দিব 240 বা 240 দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর সেটা আমরা এখানে এই বরাবর বসাবো। এটা অবশ্যই ফিল কালারটা বন্ধ করে দিতে হবে। এটা যদি সমানভাবে বসে, জুম করে দেখি, এটা পারফেক্টলি বসছে। আর একটু নিচে নাম, এটাকে এবার আমরা ধরবো। ধরার পর শিফট চেপে ধরে এই অংশটাকে ধরে এবার টান দিয়ে বড় করব। এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পর দেখেন এখানে একটা শেপ তৈরি হয়েছে। শেপ তৈরি হওয়ার পর আমরা এটাকে আবার ডিভাইড করে দিব, আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পর এই পাশটা ডিলিট করে দিব, ঠিক আছে। তারপর দেখেন এই যে এই অংশটা আমরা এখান থেকে কালার নিয়ে এটা এই কালারটা করে দিই। এটা একটু ঘুরিয়ে দিই কালারটা। আর এটা এখান থেকে আবার সিলেক্ট করে
পিক কালার দিয়ে এটাকে এখানে দিয়ে দিই। দেখেন এটা একটা অনেকটা 3D একটা শেপ তৈরি হলো। এবার আমরা এটাকে কিভাবে রাউন্ড করব, চারটা কীভাবে করবো, সেই জন্য আমরা এটাকে বরাবর নিয়ে আসলাম। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পর ঠিক এখানে মাঝখানে দেখেন যেখানে সেন্টার লেখা আসবে ওখানে অল্টার কি প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অপশনটি আসবে এখানে আমরা 90 লিখে দিব। এরপর কপিতে ক্লিক করব। দেখেন আমাদের একটা কপি কিন্তু হয়ে গেছে। এর পরবর্তীতে কিন্তু আমাদের কিন্তু আর কপি করতে হবে না, আমরা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। আমরা দুইবার Ctrl+D প্রেস করার সাথে সাথে ওটা হয়ে গেছে। আমরা এই মাঝখানে এটা ডিলিট করে দিয়ে এটা আমাদের আর দরকার নেই। দেখেন Ctrl+G প্রেস করে সবগুলোকে করলাম। এটা এখন দেখেন কত সুন্দর একটা লোগো হয়ে গেল। আপনি চাইলে এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন। যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখানে এখানে সবগুলো আনগ্রুপ করতে হবে। অথবা এটা আপনি যদি অন্য কালার চান সেক্ষেত্রে আপনাকে ওই কালারটা যখনই আপনি এটা সিলেক্ট করবেন এটাকে মুভ করার আগে বা কপি করার আগে এটাকে চেঞ্জ করে ফেলবেন। ধরুন আমি এখানে আরেকটা কালার দিতে যাচ্ছি, এখানে 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 হলুদ কালারটি দিব আর এখানে রেড কালার দিব। তো এখানে যদি আমি প্রত্যেকটাতে এরকম চাই এখন, তাহলে আমাকে যেটা করতে হবে সিলেক্ট করতে হবে, পিক কালার দিতে হবে, এখানে ক্লিক করতে হবে। সেম এটার ক্ষেত্রেও সেম ক্লিক করতে হবে এটা এবং সিলেক্ট করতে হবে। এগুলো এখানে বারবার ক্লিক না করে আপনারা কিবোর্ড থেকে শর্টকাট কি প্রেস করতে পারেন, যেমন ভি প্রেস করলে এটা সিলেক্ট হবে, সিলেকশন টুলটা আসবে। এরপরে পিক কালার দিবেন, পিক কালার দেওয়ার পর এটাতে ক্লিক করবেন। সেম আবার ভি প্রেস করবেন, এটাকে ক্লিক করবেন, প্রেস করে এটাতে ক্লিক করবেন, ভি প্রেস করবেন, এটাতে ক্লিক করবেন, পিক কালার দিয়ে। পিক কালার শর্টকাট কি হচ্ছে আপনার কিবোর্ড থেকে আই প্রেস করলে হয়। আচ্ছা, তারপর ভি প্রেস করবেন, এটা ধরবেন, পিক কালার দিয়ে এখান থেকে এটা সিলেক্ট করবেন, ভি প্রেস করবেন, এটা ধরবেন, আই প্রেস করে পিক কালার দিয়ে প্রেস করবেন। দেখেন এটা অন্য একটা কালার হয়ে গেল এবং কত সুন্দর লাগছে। আমরা চাইলে এখান থেকে স্ট্রোক কালারটা যদি শুরু থেকে না দিতাম তাহলে হয়তো স্ট্রোক কালারটা শো করতো না। এখন স্ট্রোক কালারটা আমরা রিমুভ করে দিয়েছি। এখন দেখেন লোগোটা কত সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এভাবে 3D লোগো তৈরি করতে পারেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।